একমাত্র নির্বাচনের মাধ্যমেই নতুন সংস্কার তৈরি হতে পারে। ডোনাল্ড জে ট্রাম্প সাহেব যখন টুইট করেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বিশালভাবে আক্রমণ হচ্ছে, এইটা এই সরকার বিরোধী কথা না? তাইলে এইটাও আপনারা ধরে নিতে পারেন যে ডোনাল্ড জে ট্রাম্পের যে টুইটটা, এইটাও এই আওয়ামী সন্ত্রাস বাহিনী, এই ফ্যাসিস্ট দোসর এদের কর্মকাণ্ড। এবং আমি আপনাদের পরিষ্কার করে বলে দেই, ডোনাল্ড জে ট্রাম্প সাহেব নির্বাচনের জন্য যে টুইটটা করেছেন, নির্বাচনে সহযোগিতা পাওয়ার জন্য, সেটা আর্থিক সহযোগিতা হোক আর ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় যারা আছেন তাদের ভোটের জন্যই হোক, যেই কারণে এই টুইট করেছেন, এই টুইটের সাথে তাদের সামনের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যেই চোখে দেখে, ডোনাল্ড জে ট্রাম্প নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হয়ে যখন দায়িত্ব নেবেন আগামী বছরের জানুয়ারি মাসে, তখনও সেই দেখার পাল্টাবে না। এবং বাংলাদেশে তারা অনেক আগে থেকে গণতন্ত্র সুশাসন দেখতে চায়, আগামীতেও তারা গণতন্ত্র এবং সুশাসন দেখতে চাইবে। এবং বিশ্বের সবার কাছে শুধু যদি একটা জিনিসও পরিষ্কার হয়ে থাকে হাসিনা সম্বন্ধে, সেইটা হলো যে হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে না, সুশাসন থাকবে না। আর যদি হাসিনা থাকলে গণতন্ত্র আর সুশাসন না থাকে, তাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হাসিনাকে ফেরত চাইবে না। ভাই, এই লাল কার্পেটের গল্প ওই হাসান মাহমুদের, ওই যে আপনার ওই ইবলিসের ধোঁকাবাজি, ওই একই গল্প, নতুন কিছু না। নতুন অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। বর্তমান সরকার সংবিধান সংস্কারে কোনো হঠকারিতা করবে না, এইটা আমরা বিশ্বাস করি। কারণ যতগুলো সংস্কার কমিশন আছে, এর ভিতরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব যদি কারোর উপরে থেকে থাকে, সেটা হলো সংবিধান সংস্কার কমিশন। কারণ সংবিধান হলো একটা দেশের সবচাইতে সিক্রেট ডকুমেন্ট। দেশের সরকারের সাথে, স্টেটের সাথে একজন নাগরিকের কি সম্পর্ক, সেইটার ভিত্তি হলো এই সংবিধান। সো এই সংবিধান কোনো ধরনের হঠকারিতা, কোনো ধরনের আমাদের সাথে আলোচনা না করে কিছু করা, আমরা বিশ্বাস রাখি এই সংবিধান কমিশন এরকম কিছু করবে না। তবে যেই সংবিধান হাসিনার মতো দানবীয় ফ্যাসিস্ট শক্তি তৈরি করে, আমরা নির্বাচিত সংসদের মাধ্যমে সেই সংবিধানে আদর্শিক এবং কাঠামোগত সংস্কার দেখতে চাই। আমরা বিশ্বাস করি অনেকগুলো বড় বড় সংস্কার দরকার আমাদের সংবিধানে। এখন এইটা কত সংস্কার দরকার এবং আমরা সেটা সংস্কার হিসেবে পুনর্লিখন করব না নতুন করে সংশোধন করব, এগুলো আসলে শুধু ভাষার বিষয়। বড় দাগে অনেকগুলো সংস্কার দরকার আমাদের সংবিধানে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে বা কোনো প্রজ্ঞাপন জারি করে কনস্টিটিউশন, এই জিনিসগুলো আইনগতভাবে কখনোই খাটবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমেই নতুন সংস্কার তৈরি হতে পারে। এবং নতুন পার্লামেন্টারি নির্বাচন দিয়ে সেই পার্লামেন্টারি বডিকেও যদি আপনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে ধরেন, তাহলেও নতুন সংবিধান সেখানে নতুনভাবে সংস্কার করা যেতে পারে। তবে আমরা আশাবাদী যে এই সংস্কার কমিশন আগামী সংবিধান কেমন হওয়া উচিত এবং কি কি থাকা উচিত, সেখানে কি কি বদল আসা উচিত, সেগুলো আমাদের সবার সাথে আলোচনা করে পরিষ্কার করবেন। যেটা আমি প্রথমেই বললাম, ইতিমধ্যে চিঠি দিয়ে আমাদের কাছে চেয়েছে, আমরা শীঘ্রই তাদের জানাবো। এবং আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বর মাসের ভেতরে এই প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়ে দেওয়া হলে এবং এর মধ্যে নতুন ইলেকশন কমিশন চলে আসলে, জানুয়ারি মাসের ভেতরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সামনের নির্বাচনের সঠিক রোড ম্যাপ জনগণের জন্য প্রকাশিত হবে। যেই মুহূর্তে এই রোড ম্যাপ প্রকাশিত হবে, সেই মুহূর্তে আমাদের আপনাদের সকলের প্রধান দায়িত্ব থাকবে নির্বাচনের জন্য তৈরি। বাংলাদেশের জনগণ যেন আগামীতে আর ভুল না করে, যেন সঠিক বিশ্বাস, সঠিক দল এবং সঠিক ক্যান্ডিডেট তারা বেছে নেয়। এবং সঠিক বিশ্বাস এনডিএম এর, সঠিক দল এনডিএম, এবং সঠিক ক্যান্ডিডেট আপনারা দেবেন, এনডিএম দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।